Hello everyone, Assalamualaikum. This is Rafi and welcome back to my channel with a brand new vlog. তো আমাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মুবারক। তো আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে একদম ইন্টারেস্টিং আর অনেক মজাদার, কারণ এই ভিডিওতে আছে অনেক রকম চ্যালেঞ্জিং ভিডিও, এছাড়াও থাকবে গরু ছাগলের অনেক রকম মজা কাণ্ড কারখানা। তো আর দেরি কিসে, চলেন গাইজ এখন এই ভিডিওটাকে শুরু করা যাক। সো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো এখানে আমি রেডি হয়েছিলাম মার্কেটে যাওয়ার জন্য, কিছু শপিং করবো। অ্যাকচুয়ালি আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না মার্কেটে যাওয়ার জন্য, বাট হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া হয়। শুট করার জন্য আমি অনেক কিছু প্ল্যানিং করে রাখছিলাম, বাট সেদিন আর যাওয়ার জন্য কিছুই করা হয়নি। অ্যাকচুয়ালি আগে আমাদের শপিং করা হয়ে গেছে, সো এখানে আর কি সিম্পলি শপিং করা হচ্ছিল। তো এখানে আমার আন্টি আর খালামণি মিলে বসে থেকে ওগুলো চয়েস করছিল, আর আমি এখানে বসে থেকে বোর হচ্ছিলাম প্রচুর পরিমাণে। আর তোমরা এই ভিডিওতে আমার শপিং করা আনফরচুনেটলি দেখতে পাবে না, যেদিন আমি শপিং করতে যাই সেদিন আনফরচুনেটলি আমি আমার ফোনটা নিয়ে যেতে ভুলে যাই ভাই। সো ফাইনালি তারা চয়েস করে নেয় এন্ড বিল পে করে আমরা আবার বের হয়ে যাই আমরা পুটকা কেনার জন্য। এন্ড ঈদের আগের দিন যদি আমি এরকম ভাবে পুটকা ফুটাতে না পারি না গাছ, তাহলে আমার তুমি ঈদ মনেই হয় না। তোমরা কিন্তু অবশ্যই বলবে কারা কারা আমার মতো ঈদের আগের দিন রাত্রে এরকম পুটকা ফুটাও এন্ড এরকম এনজয় করো। বাজার করতে করতে সামনে হঠাৎ করে তাকে দেখি যে এখানে ব্রাজিল আর আর্জেন্টিনার ব্যানার লাগানো আছে। তুমি কমেন্ট বক্স অবশ্যই বলবে তুমি ব্রাজিল ফ্যান নাকি আর্জেন্টিনা ফ্যান। এখানে আমার আন্টি কিছু মিষ্টি কিনবে, তো তাই আর কি আমরা এখানে আবার মিষ্টির দোকানে আসছিলাম মিষ্টি কেনার জন্য। মিষ্টি কেনার পরে আমরা আবার রওনা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি ওখানে ট্রাই করতেছিলাম একটু ভিডিও নেওয়ার জন্য, বাট একদম কাঁপাকাঁপি করতে করতে শেষ। তো সন্ধ্যাবেলা সবাই মিলে এখানে আবার একটু আম্মা খাইছিলাম। এখানে ছিল আমরা সবাই মিলে বসে থেকে কাঞ্চনা মুভি দেখছিলাম, আমার মামাও এখানে, সবাই মিলে আমরা বসে থেকে দেখতেছিলাম। এখানে ছিলাম আমরা 3 মামা মিলে তারাবাতি চলে এসেছি। এন্ড এখানে না গাইজ আমার মামার একটা হিডেন ট্যালেন্ট দেখে। এন্ড তোমরা সেদিনের আবহাওয়াটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো আমি ওখানে আবার একটু দাঁড়িয়ে থেকে অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম। ওখানে জিনিসপত্র কিনে চটপটি খেয়ে আমরা আবার ওখানে একটা স্কুলে ঘুরতে গেছিলাম। এন্ড প্রতিবারে আমরা ঈদের নামাজ পড়ার পরে এই স্কুলটাতে ঘুরতে আসি, তো তাই আর কি আমরা ভাবলাম যে আপনাদের একটু এই স্কুলটা দেখাই। এন্ড মার্শাল্লাহ সেদিনের আবহাওয়াটা অনেক ভালো ছিল, নামাজ পড়ে খুব ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কত সুন্দর ছিল। নামাজ পড়ে আসার পরে এখানে একটা গরু দেখি, এন্ড এটা হচ্ছে আমাদের গরু যেটা আমরা অ্যাকচুয়ালি কুরবানি দিচ্ছি। লিটারেলি গাইজ এই গরুটাকে না কুরবানি দিতে যে একদম পুরো মাঠ একবার চক্কর দেওয়া লাগছে, মানে একে থামিয়ে রাখা যাচ্ছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ। এক পর্যায়ে গরুটা দৌড়াতে দৌড়াতে আমাদেরকে এই বনের মানে হচ্ছে এই বাম বাগানের মধ্যে নিয়ে আসে। ফাইনালি সবাই মিলে আমরা এই গরুটাকে ধরতে সক্ষম হই। তো এটা হলো ওদের পরের দিনের ভিডিও। তো সেদিন আমরা 2টা মোটরসাইকেল নিয়ে অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম। তো একটা গাড়িতে আমি আর আমার আঙ্কেল, এন্ড একটা গাড়িতে অত তোমরা সামনে দেখতে পাচ্ছ ওই গাড়িতে আমার পাপ্পা আর হচ্ছে মামা। তো অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে পাটুল মিনি কক্সবাজার। এক কথা নাটোরে খুবই ফেমাস একটা জায়গা। তো ওখানে আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম। তোমাদের যাদের বাড়ি নাটোরে, তো তোমরা যারা যারা এখানে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে এই জায়গাটা তোমার কাছে অ্যাকচুয়ালি কেমন লাগে। চলতে বলতে আমি এখানে কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছি না, কারণ এখানে এটা নিয়ে বলার মতো কিছুই নেই। এটার অপরূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। এন্ড মিনি কক্সবাজারে যাওয়ার আগে এখানে একটা ছোট্ট প্রথমে একটা ব্রিজ পার হতে হয়। এর আগে ওই জায়গাতে অনেকবার যাওয়া হয়েছে, প্রায় 5-6 বার মতো আমি ওখানে গেছিলাম, বাট বারবার সেখানে যেতে ইচ্ছে করে, কারণ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে একদম মুগ্ধ করবে, যেন মনে হয় বারবার সেখানে আমি ঘুরতে যাই। সেখানকার মনোরম আবহাওয়া যেন তোমার মনকে শীতল করে দিবে। সেখানকার সৌন্দর্য নিয়ে আমার সত্যি বলতে কিছু বলার কোনো কিছু নাই। আমি ওই জায়গাটা যতবার দেখি ততবার যেন মনে হয় নতুন করে তার সৌন্দর্য উপভোগ করছি, সেই জায়গাটাকে আমি নতুন করে এক্সপ্লোর করছি। আসলে সেখানকার সৌন্দর্য নিয়ে বলার আমার মুখের ভাষা। এন্ড ওই জায়গাটা আমি যতবার দেখি ততবারই যেন একদম স্পিচলেস হয়ে যায়।
এই ওয়েট ওয়েট ওয়েট, অ্যাকচুয়ালি তখন ধরে আমি একটু ফান করতেছিলাম, বাট যা বলছে অ্যাকচুয়ালি ঠিকই বলছি। সেখানকার জায়গাটা একদমই সুন্দর এবং সেখানকার জায়গাটা আসলে এক্সপ্লোর করার মতো। বাট আমি যে সময় গেছিলাম ওই সময় অ্যাকচুয়ালি পানি একটু কম থাকে, দ্যাটস ওয়াই ওখানে একটু অন্যরকম লাগতে পারে। বাট যখন পানি থাকে ওই সময়টা আসলেই সত্যি বলতে গেলে একদম স্থির সুন্দর। ওখানে যখন পানি থাকে ওই সময় না ওখানে নৌকা করে ঘোরা যায়, বাট আনফরচুনেটলি আমি কোনো বাড়ি পানির সময় যাই না, দ্যাটস ওয়াই আমি আর কি নৌকা করে ঘুরতে পারি না। তবে হ্যাঁ, যদি এক সময় যাই তবে অবশ্যই আমি ভিডিও করে আপনাদের দেখাবো। তো আমরা ওখানকার বাজারে ঢুকছিলাম এন্ড বাজারে ঢুকে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। তো তার মধ্যে আমরা এখানে আবার মাছ দেখতে পাই, তো তাই আর কি ওখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আমার একটা খুব ইচ্ছা আছে যে একটা অ্যাকোরিয়াম কিনে সেখানে কিছু মাছ লালন পালন করব, বাট ওইটা আর কি করা হচ্ছে না। আমার অ্যাকচুয়ালি সময় নেই বা আমি এগুলো কিনতেছি না। তবে হ্যাঁ, অবশ্যই একদিন কিনবো। তো ঘুরতে ঘুরতে আমরা ওখানে আবার একটা জিলাপির দোকান পাই, তো আমরা ভাবলাম ওখানে আমাদের সকালে নাস্তাটা করে ফেলি। তো তাই আর কি আমরা ওখানে দাঁড়িয়ে থেকে জিলাপি খাচ্ছিলাম। তো নাস্তা করার পরে আমরা অনেকক্ষণ ধরে বাইক রাইড করার পরে অনেকক্ষণ যাবত ধরে ওই ব্রিজের উপরে আমরা রেস্ট করতেছিলাম। আর গাইস, সেদিনের আবহাওয়াটা তুমি দেখো কি সুন্দর লাগছে, মানে দেখে একটা ভালো লেগে যাচ্ছে আর প্রকৃতির সঙ্গে যেন তারাও সায় দিচ্ছে, এত সুন্দর একটা আবহাওয়া। তো এভাবে আর কি আমরা আশেপাশে মোটরসাইকেল নিয়ে ঘুরতেছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতেছিলাম। আসলে শহরের মধ্যে শুধুমাত্র বাসায় থাকো, মোবাইল ইউজ করো, আর কোনো কাজ নেই, পড়াশোনা করো, বাট এরকম গ্রামে আসলে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করা আসলে অনেক মজার একটা ব্যাপার। তো তোমরা যারা যারা গ্রামে আসবে অবশ্যই দেখবে এবং জিনিসগুলোকে এনজয় করবে। আর তোমরা এখন সামনে যাকে মোটরসাইকেল চালানো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও মোটরসাইকেল চালাতে পারি, বাট ওইভাবে আর কি কখনো মোটরসাইকেল চালিয়ে তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, বাট আজকে আমি দেখাচ্ছি। আর তোমরা হয়তো এই ভিডিওটাকে একটু মানে গোলা টাইপ দেখতে পারো বা একটু লো কোয়ালিটি। এটা আমার ফোন দিয়ে না, এটা হচ্ছে আমার আঙ্কেলের ফোন দিয়ে করা হয়েছে। আর এখানে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে তোমরা একটু বোর ফিল না করো। তো তোমরা যারা যারা গাইজ আমার ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।